Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম। ARI এগ্রো টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যারা কৃষির সাথে সম্পৃক্ত তারা কম অথবা বেশি সবাই রাসায়নিক সারের ব্যবহার সম্পর্কে অবগত। প্রিয় দর্শক, আমরা কিন্তু জানি না আসলে কোন সারের কী কাজ এবং কী পরিমাণ প্রয়োগ করা উচিত, অতিমাত্রায় প্রয়োগে কি কি সমস্যা হতে পারে এবং এর ঘাটতিজনিত সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক ইউরিয়া সারের কাজ। ইউরিয়া একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহৃত হয়। ইউরিয়া সারের নাইট্রোজেনের পরিমাণ থাকে 46%। ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড় বৃদ্ধি ও বিস্তারে সহায়তা করে এবং ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে। গাছের শর্করা ও প্রোটিন উৎপাদনে সহায়তা করে থাকে ইউরিয়া। প্রিয় দর্শক, এখন জেনে নেওয়া যাক ইউরিয়া সারের অভাবজনিত লক্ষণ। মাটিতে নাইট্রোজেনের পুষ্টি উপাদান ঘাটতি বা অভাব দেখা দিলে ক্লোরোফিল সালোক সংশ্লেষণের হার অনেকাংশ কমে যায়। প্রিয় দর্শক, এখন জেনে নেওয়া যাক ইউরিয়া বেশি মাত্রায় ব্যবহারের ফলাফল। ইউরিয়া সারের প্রয়োগ অতিমাত্রায় বেশি হলে গাছ দুর্বল হয়ে যায়, গাছের ফুল ফল উৎপাদন কিছুটা বিলম্বিত হয়ে যায়। এছাড়াও পোকামাকড় ও রোগ আক্রমণ প্রচুর পরিমাণে বেড়ে যায়। অনেক সময় পাতার অংশ অতি ভারী হওয়ায় গাছ সহজেই হেলে পড়ে। অতিমাত্রায় নাইট্রোজেন প্রয়োগের কারণে অনেক সময় ফল পানসেটে বা ফ্যাকাশে হয়ে যায়। প্রিয় দর্শক, টিএসপি ও ডিএপি সার সম্পর্কে এবং এর কী কাজ সে বিষয়ে এখন জেনে নেওয়া যাক। টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট বা ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট, এই দুইটি সার হলো ফসফেট জাতীয় রাসায়নিক সার। এই সার দুইটিতে শতকরা 20% ফসফরাস থাকে। টিএসপিতে শতকরা 13% ক্যালসিয়াম এবং 1.3% গন্ধক রয়েছে। ডিএপিতে রয়েছে 18% নাইট্রোজেন বিদ্যমান এবং এ কারণে ডিএপি সার প্রয়োগ করার সময় বা ডিএপি সার আপনার জমিতে প্রয়োগ করলে প্রতি বিঘায় 5 কেজি ইউরিয়া সার কম ব্যবহার করবেন। ফসফরাস জাতীয় সার কোষ বিভাজনে অংশগ্রহণ করে, শর্করা উৎপাদন ও অভ্যন্তরীণ সহায়তা করে থাকে, গাছের মূল ও শিকড় বৃদ্ধিতে সহায়তা করে এবং গাছের গঠন ও কাঠামোগত শক্ত করে, গাছ নিতে পড়া থেকে রক্ষা করে ও ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে থাকে। ফুল ফল ও বীজের গুণগত মান বাড়াতে সহায়তা করে থাকে। ফসফরাসের ঘাটতিজনিত লক্ষণ। মাটিতে ফসফরাসের ঘাটতি দেখা দিলে কাণ্ড ও মূলের বৃদ্ধি হ্রাস পায়, গাছের পাতা প্রশাখায় কুণ্ডলিত বা পাকানোর হয়ে যায়, গাছের পুরনো পাতা অসময়ে ঝরে পড়ে, ফলের উৎপাদন ও পার্শ্বক্রিয় কাণ্ড কুশির বৃদ্ধি অনেকাংশ কমে যায়। এছাড়াও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক হ্রাস পায়। ফসফরাসের মাত্রা বেশি হলে যে সমস্যা হয়ে থাকে, ফসফরাস প্রয়োগের পরিমাণ বেশি হলে ফলন কমে যায়, গাছের বৃদ্ধি কমে যায় এবং অকাল পরিপক্কতা পরিলঙ্ঘিত হয়। প্রিয় দর্শক, এখন জেনে নেওয়া যাক এমওপি বা পটাশ সারের কাজ। এমওপি বা মিউরেট অফ পটাশ সারে শতকরা 15% পটাশিয়াম থাকে। এমওপি সার উদ্ভিদের কোষের ভেদ্যতা রক্ষা করে, উদ্ভিদের শর্করা ও শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে থাকে, লৌহ ও ম্যাঙ্গানিজের কার্যকারিতা বৃদ্ধি করে, উদ্ভিদের প্রোটিন ও আমিষ উৎপাদনে সহায়তা করে, নাইট্রোজেন ও ফসফরাস পরিশোধনে সহায়তা বজায় রাখে। এমওপি সারের ঘাটতিজনিত লক্ষণ। গাছে পটাশ সারের ঘাটতি দেখা দিলে পুরাতন পাতার কিনারা থেকে বিবর্ণতা শুরু হয়, পরে পাতার অন্তঃশিরায় বাদামি বর্ণের টিস্যু দেখা যায়। এছাড়াও পাতার উপরিভাগের কুণ্ডলিত হতে বা ভাঁজ পড়েছে এরকম দেখা যায়। গাছে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ দেখা যায়। পটাশের পরিমাণ বেশি হলে
ক্যালসিয়াম ও বোরনের শোষণ হার কমে যায়, ফলে বোরনের অভাবজনিত লক্ষণ দেখা যায়। পানিতে নিঃসরণের হার কম হয় এবং গাছের বৃদ্ধি অস্বাভাবিকভাবে হ্রাস পায়। সারের কাজ: জিপসাম সারের শতকরা 17% গন্ধক ও 23% ক্যালসিয়াম রয়েছে। জিপসাম বা গন্ধক প্রোটিন ও আমিষ উৎপাদনে সহায়তা করে, তেল উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করে এবং গন্ধক ক্লোরোফিল গঠন ভূমিকা রাখে এবং গাছের বর্ণ সবুজ রাখতে সহায়তা করে। বীজ উৎপাদনে ও হরমোনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে থাকে জিপসাম। জিপসামের অভাবজনিত লক্ষণ: মাটিতে গন্ধকের অভাব হলে গাছের সবুজ বর্ণ নষ্ট হয়ে যায় এবং চিকন হয়ে যায়। গাছের পাতা ফ্যাকাশে সবুজ বর্ণ বা হলুদ বর্ণ ধারণ করে থাকে। জিপসামের প্রয়োগের মাত্রা বেশি হলে জমিতে শিকড়ের বৃদ্ধি কমে যায়, ফলে গাছের শরীরবৃত্তীয় কার্যক্রম কমে যায়। এখন জেনে নেওয়া যাক জিঙ্ক সালফেট সারের কাজ। জিঙ্ক সালফেট বা মনোহাইড্রেট শতকরা 36% দস্তা এবং 17.6% গন্ধক রয়েছে। গাছের বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে দস্তা ও জিঙ্ক অংশগ্রহণ করে থাকে, ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে থাকে ও ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। সিম জাতীয় সবজির ক্ষেত্রে ব্যাপক হারে ফলন বাড়িয়ে দিয়ে থাকে। জিঙ্ক সালফেটের অভাবজনিত লক্ষণ: মাটিতে দস্তার ঘাটতি দেখা দিলে গাছে পাতা তামাতে বা দাগ আকার বিবর্ণতা পরিলক্ষিত হয়ে থাকে, পাতা ছোট হয়ে যায় এবং নতুন পাতা গোড়ার দিকে বিবর্ণতা দেখা যায়। বিশেষ করে আন্তঃশিয়ার বিবর্ণতা বেশি দেখা যায়। জিঙ্ক প্রয়োগের মাত্রা বেশি হলে কি সমস্যা হয়ে থাকে? জমিতে জিঙ্কের পরিমাণ বেশি হলে গাছের বিষক্রিয়া তৈরি হয়। এছাড়াও অতিরিক্ত দস্তা প্রয়োগে আমিষ উৎপাদনে ব্যাহত হয়। প্রিয় দর্শক, এখন নেওয়া যাক বোরন সারের কাজ। বরিক অ্যাসিডে 17% এবং 16 বোরনে 20% বোরন থাকে। এটি গাছের কোষ বৃদ্ধিতে সহায়তা করে থাকে, ফুলের আকার ও রং চকচকা করতে সাহায্য করে। বোরন ফুল ফল ও ফল ধরতে সাহায্য করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বোরনের ঘাটতিজনিত লক্ষণ: বোরন সারের অভাব দেখা দিলে গাছের বৃদ্ধি কমে যায় এবং গাছে ফুল সংখ্যা কম আসে। এছাড়াও গাছের অগ্রভাগ মরে যায়, কাণ্ডে কালো বর্ণ ধারণ করে, শিকড়ের বৃদ্ধি কমে যায়, সবজি ও ফুলের ঝরা বেড়ে যায় এবং ফল আকারে ছোট হয়ে থাকে, যা ব্যাপক হারে ফসলের ক্ষতি সাধন করে থাকে। প্রিয় দর্শক, আশা করি আপনাদেরকে কিছু হলেও একটি স্বচ্ছ ধারণা দিতে সক্ষম হয়েছি। পরবর্তী ভিডিওটি দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।